মিশর নামটি শুনলেই চোখের সামনে ভেসে ওঠে পিরামিডের ছবি। নীলনদের তীরে সুপ্রাচীনকালে গড়ে ওঠা মিশরীয় সভ্যতার অনেকগুলো অনন্য নিদর্শনের মধ্যে নিঃসন্দেহে পিরামিড সবচেয়ে বিস্ময়কর ও রহস্যময়। প্রায় ৫,০০০ বছর ধরে মানুষের কৌতূহলের শেষ নেই পিরামিডকে ঘিরে। এমনকি আজকের আধুনিক বিজ্ঞানের যুগেও খুঁজে পাওয়া যায়নি পিরামিডের অনেক রহস্যের কুল কিনারা। তাই প্রাচীন পৃথিবীর সপ্তাশ্চর্যের অন্যতম মিশরের পিরামিডের উপর সাজানো হয়েছে আজকের এই ভিডিওটি। কী কারণে নির্মাণ করা হতো পিরামিড? প্রাচীন মিশরীয়দের ধর্মবিশ্বাসের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল পরকালে বিশ্বাস। তারা বিশ্বাস করতেন মৃত্যু হলো নশ্বর দেহ থেকে পরকালে আত্মার স্থানান্তর। সেখানেও একটি জগৎ রয়েছে, সেখানেও প্রয়োজন হবে ধন দৌলত ও অন্যান্য জাগতিক বিষয়াদির। তাই রাজা ও রানীদের মৃত্যুর পর মৃতদেহের সাথে সাথে দিয়ে দেওয়া হতো সোনা রূপা ও মূল্যবান রত্নাদি। তাদের দেহকে সংরক্ষণ করা হতো মমি বানিয়ে এবং হত্যা করা হতো তাদের দাসদাসীদের, যাতে পরকালে সেবার অভাব না হয়। কিন্তু সমস্যা হলো এই মমি ও অন্যান্য মূল্যবান সামগ্রী একটি নিরাপদ স্থানে না রাখলে চুরি হয়ে যাওয়ার ভয় আছে। তাই পিরামিড তৈরিরও আগে নির্মাণ করা হতো ট্রপিজয়েড আকৃতির মাস্তাবা নামক সমাধি। কিন্তু প্রাচীনকালে রডের ব্যবহার ছিল না, সে কারণে এই মাস্তাবাগুলো বেশি উঁচু বানানো ছিল অসম্ভব। তাই কালক্রমে এই মাস্তাবাগুলোর পরিবর্তে স্টেপ পিরামিডের ডিজাইন গৃহীত হতে লাগলো। এর পিছনের মূল কারণ পিরামিডের জ্যামিতিক গঠন। আমরা জানি কোনো বিল্ডিংয়ের পুরো ওজন তার ভিত্তির উপর পড়ে, তাই উচ্চতা যত বেশি হবে ভিত্তি হতে হবে তত শক্ত। পিরামিডের ক্ষেত্রফল উচ্চতার সাথে সাথে হ্রাস পেতে থাকে। পিরামিডের ভিত্তির ক্ষেত্রফল উপরের স্তরগুলোর চেয়ে বেশি হওয়ায় এর উপর চাপও পড়ে কম এবং স্থাপনাটি শক্তিশালী হয়। তাই অনেক উঁচু সমাধি নির্মাণের একমাত্র রাস্তা ছিল পিরামিড শেপের ডিজাইন গ্রহণ করা। প্রথম দিকের পিরামিডগুলো ছিল অমসৃণ স্টেপ পিরামিড, যেগুলো মিশরের প্রথম 3টি মহান রাজবংশের আমলে নির্মাণ হতো। তবে চতুর্থ রাজবংশের সময় থেকে নির্মাণ করা শুরু হলো প্রকৃত পিরামিড আকৃতির সমাধি। এছাড়া পিরামিডের উচ্চতা ক্রমহ্রাসমান হওয়ায় এর আরও একটি দার্শনিক তাৎপর্য ছিল। মনে করা হতো পিরামিডগুলো যেন ক্রমেই মিলিয়ে যাচ্ছে পরজগতের দিকে। পিরামিডের আর্কিটেক্টরা ছিল প্রাচীন মিশরীয় পুরোহিত, যারা ইমহোটেপ নামে পরিচিত ছিলেন। এ থেকে বোঝা যায় তাদের কাজ শুধু আধ্যাত্মিক জগতেই সীমাবদ্ধ ছিল না, বরং বিজ্ঞান ও প্রযুক্তিও ছিল পুরোহিত কেন্দ্রিক। এবার দেখি গিজার গ্রেট পিরামিড। মিশরের রাজধানী কায়রো থেকে মাত্র 13 কিলোমিটার দক্ষিণ পশ্চিম অবস্থিত মৃত নগরী আল গিজা। এখানে দেখা পাওয়া যায় 3টি বড় বড় পিরামিডের। এগুলো হলো যথাক্রমে ফারাও খুফু, তার ছেলে ফারাও খেফে এবং খেফরের ছেলে মেনকাওয়ারে এর পিরামিড। এরা সবাই ছিলেন মিশরের চতুর্থ রাজবংশের রাজা। তবে এই 3টি তো বটেই, মিশরের সবগুলো পিরামিডের মধ্যে ফারাও খুফুর পিরামিডটি হলো সবচেয়ে উঁচু এবং আকারে সবচেয়ে বড়। এ কারণে ফারাও খুফুর পিরামিডটি গিজার গ্রেট পিরামিড নামেও বহুল পরিচিত। এমনকি খ্রিস্টপূর্ব ষড়বংশ শতক থেকে চতুর্দশ শতক পর্যন্ত প্রায় সুদীর্ঘ 4000 বছর এটিই ছিল মানব সৃষ্ট সবচেয়ে উঁচু স্থাপনা। তাই খুব সহজে অনুমেয় প্রযুক্তি ও প্রাচুর্যে প্রাচীন যুগে মিশরীয় সভ্যতা ও অন্য সভ্যতাগুলোর চেয়ে কত বেশি অগ্রসর ছিল। গিজার গ্রেট পিরামিডটি তৈরির সময়কাল 2560 থেকে 2540 খ্রিস্টপূর্বাব্দ। প্রকৃত উচ্চতা 481 ফুট হলেও বর্তমান উচ্চতা 455 ফুট। পিরামিডটির ভূমি বর্গাকৃতির এবং দৈর্ঘ্য প্রস্থ উভয় দিকেই 756 ফুট। পাথরের বড় বড় চাই দিয়ে বানানো এই স্থাপনাটি আসলে কিভাবে তৈরি করা হয়েছিল সেটা আজও গবেষকদের কাছে একটা বিস্ময়কর ব্যাপার। আরও অবাক করা বিষয়টি হলো এর নির্মাণের জন্য প্রয়োজন হয়েছিল 23 লক্ষ বড় বড় পাথরের চাই। এক একটি পাথরের চায়ের ভর গড়ে ছিল কমপক্ষে 2 টন থেকে 15 টন। এমনকি কিছু কিছু চায়ের ভর 50 টনেরও বেশি ছিল। চাইগুলোর বেশিরভাগই ছিল লাইমস্টোনের। গুণে মানে অনন্য এই লাইমস্টোনগুলো আনা হতো তুরা অঞ্চল থেকে। নীল নদের পূর্ব তীর থেকে জলপথে নিয়ে আসা হতো এগুলো।
কিন্তু দুঃখজনক ব্যাপার হলো কালের পরিক্রমায় চুরি হয়ে গেছে অনেকগুলো লাইমস্টোনের চাই, যার বেশিরভাগই পরবর্তী সময়ে ব্যবহৃত হয়েছে কায়রো শহরে বিভিন্ন স্থাপনা নির্মাণে। গিজার পিরামিডের ভেতরতে রয়েছে 3টি কক্ষ, একটি বেসমেন্টে, বাকি দুটো উপরে। উপরের কক্ষ দুটি ছিল যথাক্রমে রানী ও রাজার সমাধি কক্ষ। এই কক্ষগুলো নির্মাণ করা হয়েছিল গ্রানাইটের পাথর দিয়ে। প্রায় 800 কিলোমিটার দূর থেকে নিয়ে আসা হয়েছিল সেগুলো। পিরামিডের ভেতরে ঢোকার সরাসরি কোনো পথ ছিল না, তবে অনেকগুলো চোরাই পথ বানানো হয়েছে যুগে যুগে। এই পথগুলোর দিকে ঢুকে গত 5 সহস্রাব্দের বিভিন্ন সময়ে চুরি করে প্রায় শূন্য করে ফেলা হয়েছিল এক সময়ের ঐশ্বর্যমণ্ডিত গিজার গ্রেট পিরামিড। তবে দর্শনার্থীদের জন্য এখন ভেতরে ঢোকার রাস্তা আছে। বলার অপেক্ষা রাখে না, মিশরের পিরামিডগুলোর মধ্যে সবচেয়ে বেশি চিত্রায়িত পিরামিডটি হলো গিজার গ্রেট পিরামিড। তাই গিজার গ্রেট পিরামিডকে পিরামিডের সমার্থক বললেও ভুল হবে না। নির্মাণকাল ও শ্রমিক সংখ্যা কীরকম ছিল? গিজার গ্রেট পিরামিডটি নির্মাণ করতে ঠিক কতজন শ্রমিক লেগেছিল সেটা নিশ্চিতভাবে বলা সম্ভবই না। তবে জনসংখ্যা ও খাদ্য সরবরাহ পর্যালোচনার ফলে এবং ঐতিহাসিক বিভিন্ন সূত্রকে একত্রিত করে মোটামুটি একটা সিদ্ধান্তে পৌঁছানো গেছে। ধারণা করা হয় প্রায় 4000 থেকে 6000 পাথর খোদাইয়ের দক্ষ রাজমিস্ত্রি একটানা প্রায় 20 বছর ধরে নির্মাণ কাজ সম্পূর্ণ করেছিল। তবে নীল নদের দান প্রাচীন মিশর বছরে 3 মাস ডুবে থাকতো জলের নিচে। অনুমান করা হয় এই সময়গুলোতে লক্ষাধিক কৃষকও তাদের সাথে যোগ দিত। এছাড়াও দাস, যুদ্ধবন্দী ও অন্যান্য শ্রমিকরা তো ছিলই। শ্রমিক ও মিস্ত্রিদের খাবার বাবদ প্রতিদিন প্রায় 20 লক্ষ পিস রুটি আর 1 লক্ষ পেঁয়াজের প্রয়োজন হতো। পিরামিডের আশেপাশে ছিল শ্রমিকদের থাকার জায়গা। এই উদ্দেশ্যে গড়ে উঠেছিল কয়েকটি গ্রাম। আজকের দিনে একটি পিরামিড তৈরি করতে তাহলে কত খরচ পড়তো ভাবতে অবাক লাগে। গবেষকরা সেটিও হিসাব কষে দেখিয়েছেন। আজকের বাজার মূল্যে গিজার গ্রেট পিরামিডটি তৈরি করতে প্রায় $5 বিলিয়ন ব্যয় করতে হতো। কিন্তু মিশরের এই গ্রেট পিরামিডের ঐতিহাসিক গুরুত্ব এতই বেশি যে নিছক কাগজের নোটে এর মূল্য হিসেব করা নেহায়েত বোকামি হবে। চলুন জেনে নিই আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। ছোট বড় মিলিয়ে মিশরে প্রায় 138টি পিরামিড রয়েছে। সবচেয়ে বড় এবং আকর্ষণীয় হচ্ছে গিজার পিরামিড, যেটা একটু আগেই বললাম। এটি খুফুর পিরামিড হিসাবেও পরিচিত। এগুলোর অধিকাংশই বানানো হয়েছিল প্রাচীন ও মধ্যকালীন ফেরাওদের রাজত্বকালে, তাদের ও তাদের স্ত্রীদের সমাধিসৌধ হিসাবে। খ্রিস্টপূর্ব প্রায় 2500 বছর আগে এই পিরামিডের সৃষ্টি বলে ধারণা করা হয়। সবচেয়ে বড় খুফুর পিরামিডের উচ্চতা প্রায় 481 ফুট। এটি 755 বর্গফুট জমির উপর অবস্থিত। খুফুর পিরামিডের ওজন 57,50,000 টন, যেখানে বর্তমানে সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের বুর্জ খালিফার ওজন 5 লক্ষ টন। ধারণা করা হয় 2.3 মিলিয়ন পাথরের বিশাল বিশাল টুকরো দিয়ে পিরামিড বানানো হয়েছে, যেখানে প্রতিটি পাথরের টুকরোর ওজন প্রায় 2.5 টনের মতো। তবে কিছু কিছু পাথর খণ্ডের ওজন ছিল প্রায় 60 টন। দৈর্ঘ্য ছিল 30 থেকে 40 ফুটের মতো। পিরামিডের সামনে মানুষগুলোকে কত ছোট দেখাচ্ছে দেখুন। গ্রিক ঐতিহাসিক হেরোডোটাসের মতে প্রায় 20 বছর ধরে 1 লক্ষ শ্রমিকের দ্বারা গিজার পিরামিডটি তৈরি করা হয়। স্থপতি ইমহোটেপ এই পিরামিড ও পিরামিড সংলগ্ন চত্বরের নকশা প্রস্তুত করেছিলেন। তিনি একাধারে ছিলেন চিকিৎসক, জ্যোতির্বিদ, তৎকালীন ধর্মগুরু। পিরামিডের ভিতরে তার মূর্তিও পাওয়া যায়। দেখুন পিরামিডের স্থপতি ইমহোটেপের মূর্তি। পাথরগুলো সংগ্রহ করা হয়েছিল দূর দূরান্তের পাহাড় থেকে। পাথরের সঙ্গে পাথর জোড়া দিয়ে এমনভাবে পিরামিড তৈরি করা হতো যে একটি পাথর থেকে আরেকটি পাথরের মাঝের অংশে এক চুলও ফাঁক থাকতো না। 4400 বছর ধরে এটিই ছিল পৃথিবীর সবচেয়ে উঁচু স্থাপত্য কর্ম। 1889 সালে আইফেল টাওয়ার নির্মাণের পর এটি তার গৌরব হারায়। উপরের ছবিতে দেখছেন গিজা পিরামিডের চত্বর। ডান দিকেরটা খুফুর পিরামিড, মাঝখানেরটা খাফরের পিরামিড এবং বাম দিকেরটা মেনকাওয়ের পিরামিড। সামনের ছোট পিরামিড 3টি মেনকাওয়ের পিরামিডের সঙ্গে সংযুক্ত স্থাপনা করেছে। আশা করি ভিডিওটা ইনফরমেটিভ ছিল। এরকম ভিডিও দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। অনেক অনেক ধন্যবাদ।